নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে আমি করতে চলেছি ক্যান্ডেল বক্স রিডিং। আমি অনেক দিন ধরে, অনেক দিন আগে আই থিঙ্ক আই উইল গিভ রিডিং। আমি অনেক দিন আগে এই রিডিংটা দিয়েছিলাম, আমার চ্যানেলে আপলোড করেছিলাম। আপনারা সাপোর্ট করেছিলেন। আই থিঙ্ক জাস্ট 1.5K টাইপের ভিউজ। আমি কালকে কী হয়েছে জানেন তো, আসলে আমি ভিউজ আমি খুব একটা দেখি না, কত মানুষ আমাকে কতটা দেখলো। বাট কী হয়েছে এটা কি, কালকে আমি এমনিতেই আমি চেক করতে পারছি আমার মানুষ আমাকে কেমন দেখছে, কতটা সাপোর্ট করছে। তখন আমার মনে পড়ে যে আমি কিছুদিন আগে তো ক্যান্ডেল বক্স করেছিলাম। কিছুদিন আগে আমি যে ক্যান্ডেল বক্সটা করেছিলাম তাতে খুব ভালো ভিউজ আসে এবং কি তাতে মানুষটা সাপোর্টও করছিল। তো ওইটা দেখার পরে আমি ভাবি যে ক্যান্ডেল বক্স করে নেওয়া যাক, বা আমি ক্যান্ডেল বক্সের ব্যাপারে খুব একটা সেদিন ভাবিও নি। আমি জাস্ট কি 2 বা 3 দিন আগে আমি কথা বলছি, ক্যান্ডেল বক্সের ব্যাপারটা আমি 2 থেকে 3 দিন আগে কথা বলছি। তো ওই দেখার পর আমি ভাবলাম যে এই হয়তো অডিয়েন্স এটাই চাইছে, তো আজকে আমি ক্যান্ডেল বক্স রিডিং নিয়ে চলেছি। আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে। লেটস স্টার্ট করা যাক। কথায় কথায় আসলে আমি আবার জ্বালিয়ে ফেলেছিলাম, বাট হ্যাঁ, এবার আমি স্টার্ট করতে চলেছি ক্যান্ডেল বক্স রিডিং। ওকে, অনেকদিন ধরে আমার চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে ব্যাপারটা যে কেউ কারোর জন্য খুব স্যাক্রিফাইস করেছে এক এক সময়। ওকে, তো এবার ক্যান্ডেল বক্স রিডিংটা শুরু করা যাক। কেউ কেউ তো বিবাহিত হতে চাইছো বা বিবাহ চাইছো। কারোর জন্য হতে পারে বেবি খুব ইম্পর্টেন্ট, বাচ্চা বাচ্চা ইম্পর্টেন্ট আছে কারোর জন্য। বা হয়তো হতে পারে বাচ্চার রেসপন্সিবিলিটি নিচ্ছ বলেই হয়তো এই মানুষটির সাথে তুমি সম্পর্কটা রাখতে পারছো না। অ্যানালাইজ ফ্যামিলি, থার্ড পার্টি। আচ্ছা, আপনার মনে মনে সেটাই ফিল করছে যে মানুষটি আমি মানুষটিকে নিয়ে এতটা সিরিয়াস, কিন্তু মানুষটি আমাকে নিয়ে সিরিয়াস কেন নয়। আপনার সাথে কারো তো এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেউ আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তাদের জন্য বলছি, কেউ তো এখানে সম্পর্কে এগিয়ে যেতে চাও, কেউ সম্পর্কে এগিয়ে যেতে চাও, থেমে থাকতে চাও না সম্পর্কটাকে নিয়ে। জাস্ট আমি একটা অ্যাকশন নেব, আমি অ্যাকশনের মুডে থাকবো, বুঝতে পেরেছেন তো? অ্যাকশনের মুডে থাকবো, সেই অ্যাকশনের মুডে আমি কাজটা করবো। আমি অ্যাকশনের মুডে থাকবো আমি সবসময়। আমি কখনো এমন নয় যে আমি সবসময় বসে থাকবো, আমি অ্যাকশনের মুডে থাকবো, আমি সবসময় কাজ করতে চাইবো, আমি এগিয়ে যেতে চাই এই সম্পর্কটাকে নিয়ে। এই ভাবছেন কারো এখানে 4 হাত এক করা বিবাহের কথা হতে পারে, বিবাহের কথা ভাবছেন হয়তো আমি ফুল অফ ভ্যান্সের এনার্জি, যে জায়গাটা জয়, ফুলফিলমেন্ট, এনজয়ও হতে পারে। আপনার পার্টনার হয়তো আপনার সাথে এনজয় একটা কিছু, আপনার কোনো স্মৃতির কথা হয়তো ভাবছেন, কোনো পুরনো স্মৃতি, বা হয়তো হতে পারে কোনো নতুন স্মৃতি। ওকে, কোনো পুরনো স্মৃতির কথাই ভাবছে আমার মনে যতটা আমার হচ্ছে, সে কোনো স্মৃতির কথা ভাবছে। মানুষটি প্রচণ্ডভাবে আপনার প্রতি অ্যাট্রাক্টেড। ইয়েস, ডেভিল কার্ডের এনার্জি, অ্যাট্রাকশন আছে, অ্যাট্রাক্টেড, পিসফুল মাইন্ডের মানুষ, বুঝতে পেরেছেন তো? চাপ নিতে পছন্দ করে না খুব একটা, পিসে থাকবো, শান্তিতে থাকবো আমি, শান্তিটা বেশি পছন্দ করে, আমি এটা বলতে পারবো। পিসফুল মাইন্ডের মানুষ, একদম পিস মাইন্ডের মানুষ।
আমি যেমনটা বুঝতে পারছি, মানে যেমনটা দেখে আমি ফিল করতে পারছি, কেউ আপনার জন্য ক্রেভড, মানে ক্রেভিং এনার্জিতে আছে কেউ আপনার জন্য। আমি কারেন্ট ফিলিংসে আজকে শুধু বলবো না, আমি অনেক কিছুই আজকে জাস্ট লাইক আমি ভেবেই রেখেছি আজকে অনেক কিছুই বলবো। কেউ কারোর জন্য খুব ক্রেভ করছো, আমার ওটা চাই, আমাকে আমাকে পেতেই হবে, আমাকে করতেই হবে। দেখুন, একটা কথা বলে রাখি, আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে বেশিরভাগ মানুষ, কেউ কেউ বা বেশিরভাগ মানুষই বলতে গেলে সোলমেটের কার্ড এনার্জিতেই পড়ো। বেশিরভাগ মানুষই সোলমেটের এনার্জিতে পড়ো, বেশিরভাগ মানুষের সোলমেট, তোমাদের কাছে সোলমেট এসেছে, বাট তোমরা সেই সোলমেটকে আসলে বুঝতে পারছো না যে কে আসলে আমার সোলমেট, কে টুইন ফ্লেম, কে সোলমেট, কে কার্মিক, তোমরা বুঝতে পারো না। ভালো একটা টিপস দিচ্ছি বোঝায়, যদি কখনো দেখো মানে, আচ্ছা দাঁড়াও, এখানে মেসেজ এসেছে যে কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে বা তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো না। ওকে, কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে বাট তুমি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো না, তুমি তাকে ইগনোর করছো, অ্যানাদারওয়াইজ তুমি তাকে এইটা বলার চেষ্টা করছো যে আমি তোমার সাথে কথা বলার হয়তো টাইম নেই, ডোন্ট ডিস্টার্ব মি। ওকে, এরকমটা হয়তো বলছো, কারোর জন্য, সবার জন্য নয়। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি কখনো, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কি যেন একটা বলতে যাচ্ছিলাম, যে কীভাবে বুঝবে সোলমেট কার্মিক না টুইন ফ্লেম। দেখো, প্রথম কথা, যদি কেউ সোলমেট হয় তাদের সম্পর্কে খুব কম ঝগড়া হবে, খুবই কম। আর যদি কখনো ঝগড়া হয় ঠিক পরের দিনই সেই ঝগড়াটা মিটে যায়। আর কেউ যদি টুইন ফ্লেম হয় তাদের জীবনটা খুবই কষ্টের হবে, কিন্তু সারা জীবন তাদেরকে হয়তো তাদের ভালোবাসার জন্য ক্রেভ করতে হলো, সারা জীবন সে ভালোবাসার জন্য তোড়তে যাবে, বাট সে তার ভালোবাসাকে পাবে না ফিরে। সবসময় মনে রাখবেন, টুইন ফ্লেম কখনো রিইউনিয়ন হয় না। টুইন ফ্লেমদের যদি একবার কোনোভাবে কোনো দিক থেকে ভেঙে যায়, টুইন ফ্লেম রিইউনিয়ন কখনো হয় না। আমি কোনো ইমোশন দিয়ে কথা বলি না, কোনো ইমোশন দিয়ে কথা বলি। অনেক মানুষরা বলবে, দেখবেন টুইন ফ্লেমদের রিউনিয়ন হয়, টুইন ফ্লেমরা আবার জুড়ে যায়, টুইন ফ্লেম নামক জিনিস আছে। টুইন ফ্লেম নামক জিনিস তো আছে, কিন্তু ওর থেকে খারাপ রিলেশনও নেই, ওর থেকে কষ্টকর জিনিসও, আবার এই টুইন ফ্লেমের মধ্যে কষ্টকর জিনিসও হয়তো অনেক কম পাওয়া যাবে। আমি তো বলবো ওর থেকে আপনি কোনো প্রেজেন্ট আপনি কোনো মানে কোনো খুব মানে আপনাকে কেউ পানিশমেন্ট দিক, আপনি তবুও কখনো টুইন ফ্লেম হবো বলে ইয়েস করবেন না। মানে ওইটা পানিশমেন্টের থেকেও বেশি মানে কষ্টকর। এটা নিভে গেল, এটা নিভে গেল। এটাই হচ্ছে ব্যাপার, টুইন ফ্লেমের থেকে বেশি কষ্টকর হবে। আচ্ছা, এখানে রিডিংয়ে আসছে যেটা, দেখুন আমার কাছে 3টে কার্ড এখনও আসছে, 3টে কার্ড। একটা হচ্ছে তোমার এস অফ পেন্টিকলস, ক্যান্ডেল বাক্সের কথা বলছি। একটা হচ্ছে 4 অফ ভ্যান্স, দি চ্যারিয়েট। আর কখনো সখনো কেউ কেউ তোমরা কেউ কেউ আছো খুবই ইমোশনাল, খুবই হার্ড কাইন্ডেড মানুষ, কিন্তু তোমাদের ইমোশনসকে কেউ বোঝার মানুষ অনেক কম আছে গো। তোমরা প্রচণ্ড একলা থাকো, তোমাদের হয়তো বাড়িতেও কেউ থাকে না, হয়তো বেশিরভাগ হয়তো তোমাদের মা বাবাই থাকে, হয়তো কেউ থাকেও না তোমাদের বাড়িতে, বা তারাও হয়তো নেই। তোমরা খুবই একলা, তোমরা খুবই অ্যালোনে বেঁচে আছো, একলা বেঁচে আছো। তোমাদের নিজেদের মনে হয় যে ধীরে ধীরে তো মানে দম বন্ধ হয়ে আসছে আমার পুরো, মানে এমনটা তোমাদের মনে হয় যে ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি পারছি না নিতে আর। মানে এত কষ্ট হয় কখনো কখনো তোমাদের, কী বলবো, প্রচণ্ড কষ্ট হয়। একসময় তোমাদের মনেও হয়
যে কেন বা আমি মানে কীভাবে কেন বা আমি এরকম করলাম, বা এরকম সম্পর্কে কেন বা জড়ালাম, যে সম্পর্কে সেই আমাকে দেখছে না বাট আমি তাকে দেখেই যাচ্ছি, আমি তাকে দেখেই যাচ্ছি, বাট সে কোনো অ্যাকশন নেবার মুডে নেই, সে সবসময় খিল্লি করছে আমাকে নিয়ে। আমি তোমাকে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের পার্টনার কিন্তু আপনাদেরকে প্রচণ্ড গসিপ করে। আপনার পার্টনার আপনাকে নিয়ে প্রচণ্ড গসিপ মেন্টালিটির পার্সন। আপনি আই থিঙ্ক আপনার লাভ জার্নিতে আছে কোনো খুবই যে কি খুব গসিপ করতে ভালোবাসে, সে খুব কথা বলতে ভালোবাসে, খুবই কথা বলে, অনেক রকমের কথা বলে, কথা বলতে ভালোবাসে। একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে এই মানুষটি বা যারই আমি কথা বলছি না কেন, তার স্টার সাইন লিব্রা হতে পারে, তার স্টার সাইন জেমিনি হতে পারে, তার স্টার সাইন অ্যাকিউরিয়াস হতে পারে, এবং কি হালকা ফুলকা স্যাজিটিউরিয়াস বা স্করপিওরও ব্যাপার আছে। এখানে কেউ স্যাজিটিউরিয়াস, যারা আমার এই রিডিংটি দেখছেন তারা স্যাজিটিউরিয়াসও হতে পারো, তোমরা স্যাজিটিউরিয়াস হতে পারো। কেউ কি খুবই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণাকে নিয়ে থাকতে ভালোবাসো, কেউ খুব কৃষ্ণা নাম হয়তো জপ করো, কেউ সবাই না, কৃষ্ণাকে নিয়ে থাকতে ভালোবাসো, মানে নিজের লাইফকে তোমরা কৃষ্ণার মধ্যে খুঁজে পাও। আপনাদের জীবনে প্রচণ্ড কষ্ট, আপনি কষ্টটাকে সবার সাথে শেয়ার করেন না, এটাই হচ্ছে আপনার মানে তোমার প্রবলেম, যে আপনি আপনার কষ্টকে সবার সাথে শেয়ার করবেন না, কিন্তু যদি আপনি কোনো ট্রাস্টেড পার্সন পেয়ে যান তার সাথে আপনি কষ্ট শেয়ার করেন, বাট দুঃখের কথা হচ্ছে সে সেই কষ্টগুলোকে সবাইকে বলে বেড়ায়, সে সেই কথাগুলোকে সবাইকে বলে বেড়াবে, দেখি সেরকম এরকম হয়েছে, জানিস তো এর সাথে এরকম হয়েছে, এর সাথে এরকম হয়েছে, এরকম করেছিল, ওর সাথে ওরকম করেছিল, এরকম গসিপ মেন্টালিটি। আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা কি খুব গসিপ করতে ভালোবাসে, গসিপ মেন্টালিটির মানুষ এরা সবাই। আপনাদের হার্ট চাকরায় প্রচণ্ড ব্লকেজ আছে, সব প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কে কেউ হতে পারে, মানে বেশিরভাগ আমি বলবো না, কেউ সবাই না, কেউ এখানে ব্ল্যাক ম্যাজিক করেছো, কেউ ব্ল্যাক ম্যাজিক বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা কারোর দ্বারা করিয়েছে। ওকে, কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা করিয়েছে, বা আপনারা হয়তো কোনো স্পেল করিয়েছেন, লাভ স্পেল, নিজের মনের মানুষকে দিয়ে কোনো স্পেল করিয়েছেন, হয়তো নিজের মনের মানুষকে নিয়ে হয়তো স্পেল করিয়েছেন যে এরকম করলে মানুষটা ফিরে আসবে। দেখুন, লাভ স্পেলের কথা বলতে গেলে আমি একটাই কথা বলতে চাইবো, মানুষ ফিরিয়ে আনা যায় না। এবার আমি একজন স্পেল ওয়ার্কার হয়ে কীভাবে এই কথাটা বলছি, এবার আমার কথাটা ভালো করে শুনুন। একটা মানুষ যখন চলে গেছে, তার মানে কি তার মনের ট্রানজিট খারাপ। এইবার সেই ট্রানজিট যে খারাপ, সেটা তার জন্ম ছকে যখন মনের ট্রানজিট ভালো হবে তবে গিয়ে তো সে রিয়েলাইজ করবে যে ঠিক কোনটা ভুল কোনটা। এবার এমন কোন জিনিস আছে বা এমন কোন পাথর বা স্টোন আছে, আমাকে একটা কথা বলুন, যেটা কি মনের ট্রানজিটকে খারাপ থেকে ভালো করে দিতে পারে। সে জন্মগত মনকে খারাপ পেয়েছে, চন্দ্রকে খারাপ পেয়েছে, এবার তার পার্টনার তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার মনটা খারাপ। এবার আপনি তার চন্দ্রকে ঠিক করবেন কিভাবে? এবার কি মানে এটা কি তেমন যে আমি আবার বসবো তার ছককে রিরাইট করতে, তেমনটা হয় না। সবটা ট্যারো দিয়ে হয় না, সবটা স্পেল দিয়ে হয় না, কিছু অ্যাস্ট্রোলজিরও ব্যাপার থাকে, কিছু জিনিসে অ্যাস্ট্রোলজির বর্ণনা থাকে, আর অ্যাস্ট্রোলজি ইজ ইম্পর্টেন্ট সব ক্ষেত্রে। তুমি যে বিদ্যায় শিখবেন না কেন, অ্যাস্ট্রোলজি খুব প্রচণ্ড ইম্পর্টেন্ট গাইস, অ্যাস্ট্রোলজি প্রচণ্ড ইম্পর্টেন্ট। মানে আপনি যদি অ্যাস্ট্রোলজি না বাট আমি কিন্তু অ্যাস্ট্রোলজি শিখিনি, বাট হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজিকে নিয়ে এমন না যে চর্চা করি না, হয়তো জানি না, হয়তো বার্থ চার্ট আমি বানাতে পারবো না, বাট এমন না যে অ্যাস্ট্রোলজিকে নিয়ে আমি একদমই জানি না। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, বুঝতে পেরেছি তো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের পরে আসে অ্যাস্ট্রোলজি। এটা একটা কথা বলে রাখলাম যে আপনার মানুষটি কিন্তু মানে আপনাকে স্টেবিলিটি দিতে চায়। ওকে, আপনি কিন্তু মানে এই মানুষটি, আমার মনে হয় যতদূর কেউ কারোর থেকে, কেউ কোনো পার্টনার বা কোনো মনের মানুষের থেকে কেউ কারো গিফট নিয়েছো,
আপনার মনে মানুষ আপনাকে কোনো গিফট দিয়েছে রিসেন্টলি, কেউ আপনাকে কোনো গিফট কোনো প্রোডাক্ট, কোনো জিনিসপত্র হয়তো আপনারা পেয়েছেন কারোর থেকে এই কিছুদিন আগে, বা কিছুক্ষণ, আমি কিছুক্ষণও বলবো না, কিছুদিন আগেও বলবো না, মানে পেয়েছেন, মানে রিসেন্টলি আপনি কোনো কারোর থেকে কোনো গিফটস, কোনো প্রোডাক্ট, কনফার্মেশন, হ্যাঁ, কোনো প্রোডাক্ট, আচ্ছা এখানে এইগুলো আপনারা পেয়েছেন। যে নিজের এক্সের জন্য কারেন্ট ফিলিংস দেখতে এসেছো, তাদেরকে বলে রাখি যে তোমাদের সম্পর্কটা খুবই জটিলভাবে আছে। আর হয়তো হতে পারে তোমার এক্সের তো বিয়েও হয়ে গেছে, কারোর এখানে এক্সের বিয়ে হয়ে গেছে, কারোর এক্সের বিয়ে হয়ে গেছে, এটা হতে পারে। এটার সম্ভাবনা আছে যে এক্সের বিয়ে হয়ে গেছে বা কোনোভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমরা জড়িয়ে আছো। মনে মানুষকে ফিরিয়ে আনা যায় না। আমরা পারলে মনে মানুষকে বেঁধেও রাখতে পারবো না, ফিরিয়েও আনতে পারবো না। হ্যাঁ, আমি স্পেল করে তার মঙ্গল কামনা করতেই পারি, ইয়েস, এটা আমার অধিকার। আমি পারলে স্পেল করে তার মঙ্গল কামনা করতে পারি যে ঈশ্বর তুমি ওকে ভালো রেখো, আমার চেয়েও বেশি ওকে ভালো রেখো, এমনটা বলে তার মঙ্গল কামনা করতে পারি। বাট আমি তাকে দিয়ে ক্ষতি করিয়ে দেবো, তার নামে ক্ষতি করবো, এমনটা কিন্তু খুব মারাত্মক হয়। অনেক সময় দেখা যায় যারা ডেথ স্পেল, ডার্ক স্পেল বা এই সব স্পেলের যারা বাজে নেগেটিভ স্পেলের সাথে যারা যুক্ত আছে, তাদের বেশিরভাগই ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে তাদের। মানে ভাবতেও পারবেন না গাইস যে একটা ডার্ক স্পেল বা একটা নেগেটিভ স্পেলে কত যে ক্ষতি। এই ক্ষতি শুরু তো আছে কিন্তু শেষ নেই। আপনার সব কিছু নিয়ে নেবে এই শয়তান, ডেভিল। আমরা ডেভিলকে খুব হালকায়, কিছু সময় ডেভিলকে খুব হালকায় নিই। বাট যদি কখনো যদি মানে এই এদিক থেকে অধিক যদি হয়, এদিক থেকে অধিক, মানে যদি এদিক থেকে অধিক হয় না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তখন কিন্তু কিচ্ছু থাকবে না, দেখার জন্য কিছু থাকবে না। আর একটা কথা, সেটা হচ্ছে যারা নিজের মনের মানুষের জন্য কারোর এখানে কেউ খুব একটু বেশি রিচ, বা কেউ একটু বেশি পুয়ার, বা কেউ একটু বেশি পুয়ার, কেউ একটু বেশি রিচ, এরকম টাইপের ব্যাপার হতে পারে। একটু বেশি রিচ, একটু বেশি পুয়ার, বা এরকম ব্যাপার হতে পারে। মানে আমি যেটা দেখছি, যেটা আমি ক্যান্ডেল বক্সে ফেলে, আপনারা বেশিরভাগ মানুষই একলা, আপনাদের সাথে কেউ নেই, বা আপনাদের জন্য সবাই অ্যাভেলেবেল সবসময়ের জন্য থাকে না। আপনাদের সামনে কেউ থাকে না, আপনাদেরকে অনেক মানুষ ছেড়ে দিয়ে চলে গেছে। আপনার জন্য এমন একটা যেন মানুষেরা এমন একটা যেন ভাব করে যে আপনার জন্য তাদের জায়গাটা খোলা নেই, আপনি কেউ না তাদের। এবং কি আপনি মানুষদের থেকে বেশিরভাগ, আমি বলবো মানুষদের থেকে বেশি কষ্ট পেয়েছেন। পশু পাখি, জানোয়ার বা নেগেটিভ স্পিরিট, এদের চেয়ে আপনি মানুষদের থেকে বেশি কষ্ট পেয়েছেন। কোনো খারাপ জিনিসের জন্য আপনি মানুষদেরকে এখন ভয় পান। আপনি কোনো মানুষকে দেখলে আপনি প্রচণ্ড ভয়ভীত হয়ে পড়েন। ক্যান্ডেল বক্স রিডিংয়ে এটা বেরিয়ে এসেছে। আচ্ছা, এখানে তো পুরোপুরি জাস্ট একটা একটা শেপ হয়ে এসেছে, সেটা হয়ে যাক। আরেকটা কথা, যারা এখানে
কেউ কেউ খুব সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, ইয়েস। কেউ কেউ খুব সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছো, তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছো। কেউ কেউ হয়তো হতে পারে তোমাদের একটা নাম আছে, তোমাদের একটা পরিচয় আছে, তোমাদের নামে মানুষেরা চেনে, এক নামে মানুষ চেনে তোমাদেরকে। এমনটাও না যে এক নামে চেনে, হয়তো হতে পারে মানুষ তোমাকে চেনে, এমনটা চেনে তো না, এমনটা না, মানুষ তোমায় চেনে, বাট তুমি খুবই একলা, অ্যালোননেস ফিল করো। কারোর পার্টনার এখানে, বা আপনারা কেউ কেউ খুব নেগেটিভ টক্সিক লাইফস্টাইলে আপনারা মানে উঠা বসা করেন, হয়তো আপনাদের লাইফস্টাইল খুবই নেগেটিভ হয়ে আসছে ধীরে ধীরে, খুবই টক্সিক লাইফস্টাইল আছে আপনাদের, টক্সিসিটি আই থিঙ্ক যতদূর আমার মনে হচ্ছে, খুবই টক্সিসিটি মানে লাইফ, খুবই টক্সিক লাইফস্টাইল আই থিঙ্ক যতদূর আমার মনে হচ্ছে। তো খুবই টক্সিক লাইফস্টাইল আছে আপনাদের। কেউ কেউ যে এক্সের জন্য ক্রেভ করছো, বা কোনো একটা মানুষ আছে তাকে না পাওয়ার জন্য তোমরা খুবই চেষ্টা করছো, খুবই চেষ্টা করবো পাওয়ার জন্য। আর কেউ কেউ তো খুব লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতে ভালোবাসো, কেউ কেউ খুবই লাক্সারি লাইফ লিড করবো, খুব যাকে আমরা বলি মানে একটা লাক্সারি লাইফ, একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, ফোন দামি হবে, আমি লাখ লাখ টাকার ফোন কিনবো, লাখ লাখ টাকার বাড়ি গাড়ি কিনবো, এই টাইপের ব্যাপার লাক্সারি। হয়তো আপনারা পারফিউমও মাখেন, 100 টাকার উপরে পারফিউম মাখেন, আই থিঙ্ক পারফিউম আপনারা একটু এক্সপেন্সিভ, আপনাদের এক্সপেন্স আসে, বাট আপনারা সেভিং করতে পারেন না। আচ্ছা, এখানে আমি আমার ফিরে আসি রিডিংয়ে। আসলে গাইস কী হয় জানেন তো, আমি যখন রিড করি আমি বেশিরভাগই কিন্তু গাইডেন্স দিই, ওকে, বেশিরভাগই গাইডেন্স দিতে আমি পছন্দ করি, না বেশিরভাগই গাইডেন্স দিতে পছন্দ করি। এখনও এখানে তো কোনো চিত্র আসছে না, সো এখানেই আমি আজকে ক্যান্ডেল বক্সটা এখানেই এন্ড করছি। সো এবার আমি দেখি যে কী শেপটা বেরিয়ে এসেছে, আসলে এটা ভেঙে যাচ্ছে, এটা তো আচ্ছা। কেউ কাউকে ওয়ান সাইডেড ভালোবাসো, আইস এখানে একটা হৃদয় ভাঙারও ব্যাপার আছে, এখানে একটা হৃদয় এসেছে, দেখেছেন, একটা হার্ট এসেছে, এই জায়গাটা কিন্তু মিসিং। সবই আছে আপনাদের সম্পর্কে, আপনাদের সম্পর্কে ট্রাস্ট নেই, আপনার মনে মানুষ আপনাকে ট্রাস্ট করে না, আপনার মনে মানুষ আপনাকে ট্রাস্ট করে না, আপনার মনে মানুষ এখানে কোনোভাবে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেউ আছো, কি অনেক মানুষই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বেশিরভাগ মানুষই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমরা কোনোভাবে কোনো ক্ষেত্রে নো কন্ট্যাক্ট আছো কোনোভাবে, কোনো কী বলবো মানে এখানে কেউ নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কেউ কারোর জন্য স্পেল করিয়েছিল, সেই স্পেলের এফেক্টটা হয়তো এসেছে। আচ্ছা, এখানে কেউ কারোর জন্য মানে জাস্ট একটু তড়পে যাচ্ছ, কেউ কারোর জন্য তড় পাচ্ছ, বা তড়পে গেছো, বা তড় পাচ্ছ, কেউ কারোর জন্য তড়পে গেছো পুরো। আচ্ছা, যদি অনেক দিন ধরে মানুষটির সাথে নো কন্ট্যাক্ট ছিল, তাহলে মানুষের সাথে কন্ট্যাক্ট আসবে। তো এই অবধি আজকে আমি আমার ক্যান্ডেল বক্স রিডিংটা রাখবো। রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনাদের ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দেবেন, আর যারা যারা ট্যারো কার্ড রিডিংয়ের সাথে কানেক্ট থাকতে চায় তাদেরকে শেয়ার করে দেবেন বিশেষ করে। তো এই ভিডিওটা আমি এই অবধিই রাখবো, আশা করি ফিউচারে আমি আরও নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।